Islamic Studio, like, comment and subscribe. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم: من كان لله كان الله له، أو كما قال عليه السلام. সম্মানীয়, আজকে চিশতিয়া মাদ্রাসাতুল বানাতে ঐতিহাসিক ইসালে সাব মাহফিলের শেষ দিনের বা শেষ রাতের সুযোগ্য সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথি বিশেষ করে মুফতি সাহেব হুজুর কেবলা সহ আঞ্জুমানে ওয়াইজিনের একগুচ্ছ ওলামাগণ, আমি সবার প্রতি আন্তরিক সম্মান শ্রদ্ধা নিবেদন করছি। তারপরে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রজনীতে চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের ইসালে সওয়াবে আল্লাহ আমাদেরকে আসার মতো সুযোগ দিয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম, মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার আগে ভাই মাওলানা আব্দুল হাই সাহেবের কাছ থেকে আপনারা শুনেছেন যে আজকের ইসালে সাহাবে আঞ্জুমানে ওয়াজিনের অনেক ওলামাদের উপস্থিতি তিনিও যেমন লক্ষ্য করেছেন, আপনারাও দেখেছেন বা লক্ষ্য করেছেন। অ্যাকচুয়াল আমরা এসেছি বক্তা হিসাবে না, চিশতিয়া মাদ্রাসাতুল বানাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত একটি মাদ্রাসা। তাই সংগঠন পরিচালিত মাদ্রাসা যে প্রান্তেই থাক সেটা আমাদের সবার কথা, ঠিক না ভুল? আপনারা অনেকেই জানেন গতকাল বালতি সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহেবের শেষ দিন ছিল। আল্লাহর মেহেরবানি, আমি সময় নষ্ট করছি না, সেখানেও আমি যাদের উপস্থিতি লক্ষ্য করেছি আমি আশা করিনি তারা যাবেন। এক কথায় আমরা সংগঠনের মহব্বতে এবং সংগঠন পরিচালিত এ মাদ্রাসার মহব্বতে আমরা সবাই এসেছি। স্টেজে যারা উপবিষ্ট হয়ে রয়েছেন তারা অনেক যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন, মাইকের আওয়াজেও আসেন, মজলিসেও আসেন। আমি খুব অল্প সময়ের জন্য
কেবলমাত্র একটু শরীক থাকতে কর্তৃপক্ষের দাবিতে অল্প সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে মাইক্রোফোনের সামনে এসেছি। আমাদের উপকারে আসে এমন কিছু কথা আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন, বলুন আমিন। বাবু, আমরা যখনই কোনো একটা কাজ করতে ইচ্ছা করি বা কোথাও যেতে ইচ্ছা করি, আগে আমরা আমাদের লক্ষ্য বা আমাদের টার্গেট আমরা ঠিক করে নেই। এমনটা হয় না জমি একটা আছে, যে কোনো একটা দানা ছড়িয়ে দেই, যা হোক একটা চারা তো বেরোবে, এরকম হয় কি না? তার আগে আমরা লক্ষ্য ঠিক করি যে আমার কি ফল দরকার। কথা বলেন বাপ, ঠিক না ভুল? যে জমি আছে বলে, দানা আছে বলে, চারা আছে বলে ছড়িয়ে দিয়ে রাখলাম কি চারা পুঁতে রাখলাম, এমনটা হয় না। তার আগে আমরা লক্ষ্য ঠিক করি আমার লাগবে কি বা আমার প্রয়োজন কি। গাড়িতে অনেকটা তেল আছে, স্টার্ট দিলাম, যতদূর যাওয়া যায় যাব, দেখি কোন দিক যাওয়া যায়। আমরা কি এই টার্গেট করে কোনোদিন বাড়ির থেকে মোটরসাইকেল কি আমাদের গাড়ি 4 চাকার স্টার্ট দিই না? স্টার্ট দেওয়ার আগে, গাড়িতে ওঠার আগে আমরা আমাদের লক্ষ্য ঠিক করে নেই যে যাব কোথায়। কথা বলেন বাপ, ঠিক না ভুল? এটা খুব স্বাভাবিক। বাড়ির থেকে বেরিয়েছি, আমি অসুস্থ, একটা ডাক্তার বাড়ি যাব, তো যেতে লাগে দেখি কোন ডাক্তারের চেম্বারে ঢোকা যায় না। তার আগে আমি আমার টার্গেট ঠিক করে নেই যে আমি কোন ডাক্তারকে আমি দেখাবো বা কোন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আমি যাব। আমরা সৃষ্টি এর পরেও কোনো লক্ষ্য বা টার্গেট ব্যতীত আমরা বাড়ির থেকে পাবার করি না। কোনো লক্ষ্য বা কোনো টার্গেট ব্যতীত আমরা আমাদের গাড়িটা স্টার্ট দেই না। কোনো লক্ষ্য, কোনো টার্গেট ব্যতীত আমরা কোনো কাজে এগিয়ে যায় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্ব জগতের তিনি মালিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্ব জগতে বা নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ যত সৃষ্টিকে পাঠিয়েছেন, আল্লাহ যত সৃষ্টি করেছেন, সব সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ মানুষকে বানিয়েছেন বিশেষ একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা শুধু কোরআনের এই অংশটা শুধু আলেম মাওলানা ইমাম সাহেব নন, অনেক শ্রোতাদের কাছেও বিরাট পরিচিত। কথা বলেন ঠিক না ভুল? প্রায় শ্রোতাদের কাছে আয়াতের এই অংশটা বিরাট পরিচিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি যেন তারা করে। একটু বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা যদিও আমাদের কাছে খুবই পরিচিত এবং খুবই পুরনো, কিন্তু পুরনো কথাটাকে যদি নতুন ভাবে নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের ভিতরে একটা চেতনা তৈরি হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। জিন জাতি তারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, ছেড়ে দেই তাদের কথা। আমরা যারা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক না ভুল? আমরা যেমন আশা করি যে বাড়ি থেকে বা টার্গেট করে যেমন বাড়ি থেকে বার হই, একই ভাবে মহান আল্লাহ আমাদেরকে একটা টার্গেট বা একটা লক্ষ্য নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যেমন চাই বাড়ি থেকে বার হওয়ার উদ্দেশ্য যেন সফল হয়, মহান আল্লাহ তিনি মালিক, তিনিও চাইবেন শ্রেষ্ঠ সৃষ্টিকে সৃষ্টি করার উদ্দেশ্য যেন সফল হয়। একটু বলুন না সুবহানাল্লাহ। বাবু, আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, যারা অমুসলমান, যারা অমুসলিম, যারা আল্লাহকে যারা মালিক বলে মানেন না, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে যারা স্বীকার করেন না, করেননি, তাদের কথা ছেড়ে দেন। আমরা যারা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যারা বিশ্বাস করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দয়া করে বলবেন মুখে এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা মানে আমি কাউকে মালিক বলে মেনে নিলাম। আর আমি যখন কাউকে মালিক বলে মেনে নিলাম, সঙ্গে এটাও স্বীকার করলাম আমি তার গোলাম।
কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি এই কথা বললাম এর অর্থ হলো এটাই, নবী মুহাম্মদ, এর অর্থ নয়, এর মর্ম বা আমি এটাই বোঝাতে চাইলাম আমার নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যখনই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানে স্বীকার করলাম, সঙ্গে এটাও স্বীকার করলাম আমি ওই নেতার একজন অনুসারী। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? ইসলাম কারোর উপরে কোনো বিষয় কোনোদিন চাপিয়ে দেয়নি, কোনোদিন চাপিয়ে দেয় না। যারা বলেনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা আল্লাহ এবং নবীর আনুগত্য নাও করতে পারে, আমি বলবো তাদের বিশ্বাস নেই, তাই তারা নাও করতে পারে। আমরা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদের মালিক, তাহলে আমরা তার গোলাম। গোলাম কখনো মালিকের বিরোধী জীবন যাপন করতে পারে না। গোলাম কখনো মালিককে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার জীবন যাপন করতে পারে না। গোলাম যখন কাউকে মালিক বলে মেনে নেয়, ওই গোলামের দায়িত্ব হলো মালিকের দেওয়া বাউন্ডারির ভিতরে থেকে তার জীবন যাপন করা। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? যখনই কেউ মেনে নেবেন আমার নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নেতা এখানেই শেষ নয়, যখনই কেউ স্বীকার করবেন অমুক আমার নেতা, অটোমেটিক তার উপরে দায়িত্ব এসে যায় সেই নেতার নেতৃত্ব মেনে চলা। কথা বলেন ঠিক না ভুল বাবু? ভুরি ভুরি প্রমাণ রয়েছে এমন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা লক্ষ্য করি আজ অমুক নেতাকে সাসপেন্ড করা হয়েছে, হয় না বাবু? হয়। আজ অমুক নেতাকে সাসপেন্ড করা হয়েছে। কে সাসপেন্ড করে? সৃষ্টি। কাকে সাসপেন্ড করে? আরেক সৃষ্টিকে। কেন না, প্রথম সৃষ্টি সে নেতা, আর দ্বিতীয় সৃষ্টি যাকে সাসপেন্ড করা হয়েছে সে ওই নেতার অনুসারী বলে দাবিদার। মনে হয় নেতার নেতৃত্ব পালনে ত্রুটি করেছে, তাই তাকে বহিষ্কার করা হয়। কথা বলেন ঠিক না ভুল বাবু? আমরা এই জবানে স্বীকার করেছি আমাদের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই মালিকের জমিনে বসবাস করব, ওই মালিকের অসংখ্য অফরন্ত নেয়ামতের পরিষেবা ভোগ করব, ওই মালিকের দেওয়া অক্সিজেন, ওই মালিকের দেওয়া ক্ষেতের ফসল, ওই মালিকের দেওয়া সূর্যের আলো, হাওয়া বাতাস সহ অসংখ্য অফরন্ত নেয়ামতের পরিষেবা দৈনন্দিন ভোগ করে যাব। এবং ওই মালিকের আনুগত্য না করে ওই মালিক অসন্তুষ্ট হন, ওই মালিক রেগে যান, চটে যান, এমন কাজ আমি করব। দুনিয়ার কেউ যদি, কোন নেতা, কোন লিডার যদি তার কোন অনুসারীদের ভিতরে কাউকে যদি লক্ষ্য করেন এই মানুষটা আমার বিরোধী জীবন যাপন করছেন, আমি যা নির্দেশ করি মানে না, যা আদেশ করি মানে না, যা নিষেধ করি ছাড়ে না, তাকে যদি বাদ দেওয়ার সিস্টেম থাকে, আমি মালিক আল্লাহকে মালিক বলে মেনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা লিডার বলে স্বীকার করে ওই মালিক এবং তার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী জীবন যাপন যদি করি, এটাও যেন ভুলে না যায় মালিকও আমাদের সাসপেন্ড করবেন তার রহমত থেকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু তার উম্মতের দল থেকে, উম্মতে মুহাম্মাদির তালিকা থেকে তিনিও সাসপেন্ড করবেন তথা তার শাফাআত থেকে। আমি বিরাট অন্যায় বলছি বলে মনে হচ্ছে বাবু আপনাদের? একটু কথা বলেন না। আবাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে কি দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমি আগেই বলেছি ও দুনিয়ার মানুষেরা মনে কি দিন, জিন জাতি তারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, ওরা কি করে কি করবে ওটা আমার এক্ষুনি আলোচনা নয়। এখানে আমরা যারা রসি বাবা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ও বাবাজিরা ভাইরা, ইবাদত বন্দেগীর সময় এইটা নিয়ে তো আমরা বিভ্রান্তির ভিতরে পড়ি, জেনেও না জানার ভান করি, জেগে ঘুমানোর ভান করি। মালিকের ইবাদতের জন্য মালিক আমাদেরকে সৃষ্টি করলেন। ও বাবা জিরা ভাইরা মনে কেদিন, কারোর বয়স 30 বছর, কারোর বয়স 40 বছর, আবার কারো বা বয়স 50 বছর হয়ে গেল। এখন ওই মানুষটাকে যদি আপনি বলেন নামাজ পড়তে, আপনি যদি ওই মানুষটাকে বলেন এবার একটু মুখে দাড়িটা রাখতে, এবার যদি ওই মা বোনটাকে বলেন
এবার একটু পর্দার ভিতরে থাকতে, এবার যদি ওই বান্দা ওই বান্দিকে যদি বলেন মালিকের নির্দেশ মতো জীবন যাপন করতে, ও বাবা জিরা ভাইরা মনিকে দিন এই সমাজের একটা শ্রেণীর মানুষরা আছেন বাবা, তারা উপহাস করে বলেন আমরা মালিকের আনুগত্য করি না, তাই কি আমাদের মন ঠিক আছে? আমাদের মন নামাজ পড়ি না তাই কি আমার ঈমান একদম ফ্রেশ। আবার কেউ কেউ মনে করি, আবার কেউ কেউ ভাবি দুনিয়ার সরকার যখন নেবে না, দুনিয়ার কোম্পানি যখন নেবে না, দুনিয়ার ক্ষেতওয়ালা যখন নেবে না, দুনিয়ার কলকারখানা যখন নেবে না, দুনিয়ার কেউ যখন নেবে না, দুনিয়ার রাজনীতি যখন নেবে না, সবাই যখন অকেজ বলে বাদ দেবে, তখন মনে করি এবার মালিকের আনুগত্য করার উপযুক্ত সময় হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? সরকার যখন বাদ দেয়, কোম্পানি যখন বাদ দেয়, কারখানা যখন বাদ দেয়, দুনিয়ার ক্ষেতওয়ালা যখন বাদ দেয়, দুনিয়ার রাজনীতি যখন বাদ দেয়, তখন আমরা এবার মনে মনে ভাবি এবার দাড়ি রাখার সময় হয়েছে, এবার একটা তসবিহ কেনার উপযুক্ত সময় হয়েছে, এবার মসজিদে যাওয়ার সময় হয়েছে। ও বাবা জিরা ভাইরা মনেকে দিন কি বিবেক আমাদের, দুনিয়ার সৃষ্টি যখন আমাদেরকে অকেজ বলে যখন বাদ দেয়, স্রষ্টাকে তখন বলি আল্লাহ এবার থেকে আমি আপনার কর্মচারী হব, আল্লাহ এবার থেকে আমি আপনার কাজ করে দেব। ভুল বুঝবেন না, যদিও কথাটা একটু রহস্যজনক, কিন্তু একেবারে ভুল কথা মনে হয় বলবো না আমি। ওই যারা সবজি বিক্রি করে, আর সব বাদ দেন, আমি সময় বাঁচানোর জন্য বলছি, সবজি বিক্রি করে যারা, ওরা তলায় যদি একটা বস্তা কি একটা ঝুড়িতে যদি 50 কেজি মাল নিয়ে যায় না, তলায় 40 কেজি ভালোগুলো দিয়ে উপরের 10 কেজি খারাপগুলো দেয় না? একটু কথা বলেন। আমাদের অধিকার লোকেরা করে 50 কেজি যদি মাল নিয়ে যায়, তলার 40 কেজি দেয় বিপিএল মার্কা, এক কথায়, আর উপরের 10 কেজিটা ভালো, ওটাকে বলে মাতানি। বিক্রেতা যারা, তারা মনে মনে ভাবে উপরটা ঠিক থাকলে মোটামুটি খরিদ্দার বা ব্যাপারী ঝোঁকবে, দামও বেশি দেবে। কিন্তু এখনকার ব্যাপারী যারা, ক্রেতা যারা, তারা এ চালাকি ধরে ফেলেছে অনেক আগে। উপরের মাল দেখেই ঝটপট দাম বলে না, বলো তলায় হাত দিয়ে দেখে। কথা ঠিক না ভুল? আমি আব্দুল মুহিত মনে মনে ভাবি এটাই, আমার এখন এই 31 বছর বয়স রানিং, মোটামুটি 60 বছর মতো বাঁচবো মনে হয়, মনে মনে ভাবি। 60 বছর মতো যদি বাঁচি, 50 বছর যা পারি করে নেই, মাল সব তো বস্তার তলার দিক থাকবে। ঠিক 50 বছর পার হবে, 51 থেকে 60 বছর মাতানিটা ভালো করে দেব। যখন আমি মরবো, আমার কাছে আজরাইল যখন আসবে, তখন তো মুখে দাড়ি থাকবে, তখন তো তসবিহ হাতে থাকবে, তখন নামাজের পাটিতে বসবো, আর তো ওঠার নাম করব না। তখন খাটিয়ায় যখন লাশটা শোয়ানো থাকবে, তখন আমি ভালো না মন্দ উপরের মাতানি মাল দেখলি বোঝা যাবে। 50 বছর যা পারি করে নেই, শেষের 10 বছরের ইবাদত করা মানে এ বস্তার মাতানি দেওয়া না? রেগে যাচ্ছেন নাকি? এ বস্তার মাতানি দেওয়া। দুনিয়ার সৃষ্টি যদি তলায় হাত দিয়ে দেখে, তোমার উপরের মালগুলো তো খুব ভালো, তলারগুলোর খবর কি? বিশ্বাস করুন, আমাদের যিনি মালিক, তার তলায় হাত দিতে হয় না, তিনি সব জানেন বস্তার তলার দিক কি আছে, উপরের দিক কি, আর মাজার দিকে কি। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কথা বললে বাড়বে, আমি সময়ের দিকে লক্ষ্য রেখেছি। আবার জান ভাইরা মনেকে দিন, মা বোনেরা মনেকে দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় জায়গা দেবেন। কোন দিনে? যেদিন মাথার উপরে 12টা সূর্যের মুখ আল্লাহ খুলে দেবেন, অতি সন্নিকটে ওই সূর্যের তাপে মাথার ঘিলুগুলো
টকবক করে ফুটবে, জমিনটা পড়ে তামা হবে, সবাই ইয়া নফসি বলে দৌড়াবে। ও বাবা জিরা মায়েরা মনে কিদিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কঠিন কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন দ্বিতীয় নম্বরে, সব বলার সময় পাবো না বাবা, আমার যতটুকু প্রয়োজন বলছি। নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন, আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে যাদের, তাদের ভিতরে দ্বিতীয় নম্বরে ওয়াসাফুন নাসাফি ইবাদাতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ওই যৌবন কালের ইবাদতকারী নিদিগকে আল্লাহ সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে কেদিন একটু দয়া করে বলবেন, আল্লাহর ইবাদত করতে আমরা তো বাধ্য, কেন না আমরা আল্লাহকে মালিক বলে মেনে নিয়েছি, আমরা তার গোলাম বলে স্বীকার করেছি, ওই মালিকের আনুগত্য করতে, তার ইবাদত করতে আমরা বাধ্য। আর ওই ইবাদতটাই যদি যৌবন কালে কেউ করতে পারেন, মহান আল্লাহ নবী বললেন, আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তাকে খুশি হয়ে জায়গা দেবেন। ও বাবা জিরা ভাইরা মনে কিদিন একটু দয়া করে বলবেন, একজন যুবক আর একজন বৃদ্ধ মানুষ দুজনে আল্লাহর ইবাদত করবেন, কার কষ্ট বেশি হবে? তাড়াতাড়ি বলেন, কষ্ট কার বেশি হবে? বুড়ো মানুষের কষ্ট বেশি হবে না? 20 টাকার তারাবি পড়তে দাদা পোতা পাশাপাশি দাঁড়িয়ে, পোতার বলে কিচ্ছু হবে না, কিচ্ছু বুঝতে পারবে না, দাদার হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, গিটের ব্যথা, কোমরের ব্যথা, হাজার রকম সমস্যা না? বলে না কামার বুড়ো হলে লোহা শক্ত হয়, আরে লোহা শক্ত হয় না, গায়ে বল কমে গেলে এরকম মনে হয়। এই পোতার তুলনায় দাদার মানুষটার তুলনায় বুড়ো মানুষটার ইবাদত করা কষ্ট না? কথা বলেন না বাবু, কষ্ট তো। তাহলে নবীর তো এটাই বলা উচিত ছিল, বুড়ো বয়সে যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ খুশি হয়ে তাদের আরশের ছায়া জায়গা দেবেন। তা না বলে নবী বলেছেন, না যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ ওদেরকে আরশের ছায়া জায়গা দেবেন। নবী ভুল বলেছেন এই জায়গাটায়? কথা বলেন না বাপ। আবাজান মায়েরা মনে কিদিন, মা বোনেরা মনে কিদিন, ব্যাখ্যা দিলে অনেক লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে বলছি বাবা। নবী যেটা বলেছেন ঠিক বলেছেন। যদি বলেন কেন, যেদিক স্রোত যায় ওই দিকে যদি নৌকা নিয়ে যায়, নৌকা সহজে যাবে কিনা? সহজে যাবে। আর স্রোত যেদিকে উল্টো দিকে যদি নৌকা নিয়ে যায় কষ্ট করে যায়। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে কিদিন, বুড়ো মানুষটার হয়তো দৈহিক সমস্যা হতে পারে, নানান সমস্যায় তিনি অ্যাটাক হতে পারেন, কিন্তু মনে কিদিন দুনিয়ায় যত পাপ রয়েছে বাবা, সব পাপের স্রোতের সঙ্গে যৌবন কালের সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে কিদিন, গান বাজনা, মদ, জুয়া, লটারি, পাবজি, ফ্রি ফায়ার যাই বলেন না কেন, গান, সিনেমা, ড্যান্স, হাঙ্গামা, সব তো যৌবন কালের সাথে সম্পর্ক। বুড়ো দাদুর যদি বলি, ও দাদু চলো ড্যান্স হাঙ্গামা দেখে আসি, টিকিট আমার, দাদু এক কথাই বলবে আমার সে বয়স আছে, তার মানে দেখেছেন এক সময়, এখন আর ও বয়স নেই। দাদু যদি আপনি ফ্রি ফায়ার খেলতে পারেন, মোবাইল আমি কিনে দেবো। তুই ঠাট্টা করছিস আমার সাথে? ওসব বুঝি, ফেদা বোতাম টেপা মোবাইল, তাই বুঝি না কিভাবে ধরতে হয়, আর ওই স্ক্রিন টাচ। ভুল বলছি নাকি বাবু? আচ্ছা, বুড়ো মানুষগুলোর মসজিদে যাওয়া স্রোতের অনুকূলে নৌকা নিয়ে যাওয়া সমান না? কথা বলেন। পাবজি বসবে না, ফ্রি ফায়ার বসবে না, গান বাজনা ভালো লাগবে না, যাত্রা থিয়েটার মিয়াদ শেষ হয়ে গেছে, তো এ নৌকা মসজিদে যাবে না তো কোথায় যাবে? কথা বলেন ঠিক না বলুন? এ বুড়ো, ওই বয়সের বুড়ো বুড়ি, বৃদ্ধা মসজিদ ছাড়া জায়গা নেই তো তাদের, পার্টি করতে যাবে তাও নেবে না। সুতরাং বৃদ্ধা বয়সে আল্লাহর ইবাদত করা সহজ। কোন দিক থেকে?
যে যাবতীয় পাপ তার যেন তালাক দেয়। আমাদের আমাদের ডিউটি তোমার আর করতে মানে তুমি একটু মসজিদের দিকে যাও। আর যৌবন কালে যাবতীয় পাপ অ্যাটাক করে রাখে, বেঁধে রাখে, জড়িয়ে রাখে। ওই বাদন ছেড়ে আল্লাহর ইবাদত করা বুড়ো মানুষটার দৈহিক কষ্ট উপেক্ষা করে ইবাদত করার থেকে কঠিন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? জি চলুন একটু দয়া করে বলবেন, এই যুগে রসুল কর্তৃক ঘোষিত ওই সুসংবাদটা আমার মতো যুবকদের পেতে হলে সব থেকে বড় পাহারাদার হতে হবে আমার আব্বা মাকে। কথা বলেন ঠিক বলছে না ভুল বলছে বাবু? সব থেকে বড় পাহারাদার হতে হবে আমার আব্বা মাকে। কেন? যুগ যেভাবে চলছে জানেন তো, ভুল বুঝলে হবে না। আপনার মেয়েটা 16 বছর বয়সে বিয়ে দিতে যান, পুলিশ যে বিয়ে বন্ধ করবে। ও এখনো সাবালিকা হয়নি, বিয়ে দেওয়া যাবে না। যেই 18 বছর পার হয়ে যাবে, কারোর সাথে বেরিয়ে যাবে, থানায় যে অভিযোগ করেন, বলবে ও সাবালিকা হয়েছে, এখন ওর ব্যক্তিগত ব্যাপার। ভুল বলছি নাকি? তাহলে কি মেয়ের বাপের দায়িত্ব শুধু মেয়েটা মানুষ করা, ও তার প্রতি আর কোনো হক নেই? 17 বছর বয়সে বিয়ে দিলে না, বাপ তোমার বিয়ে দেওয়ার অধিকার নেই, এখনো বয়স পূর্ণ হয়নি। যেই 18 পার করে কারোর সাথে চলে যাবে, তখন অভিযোগ করতে গেলে বলবে ওর ব্যক্তিগত ব্যাপার, কি করবে? অন্যায় বলছে নাকি বাবু? জি আবার জানবা এমন কি দিন, মা বোনের এমন কি দিন, কথা বললে বাড়বে। আমি 2-5 মিনিটের ভিতরে শেষ করছি, একটু দয়া করে বলুন। যুগ যেভাবে চলছে বাবা, বলা যায় এই যুগে, এই ফিতনার যুগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুগের ব্যাপারে হাতের তালুতে আগুন রাখার তুলনায় ঈমান রাখা কষ্ট। ও বাবা জিরা ভাইরা এমন কি দিন, যে যুগের ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলা মানুষ ঈমানদার থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। এটা সেই যুগ। কথা ঠিক না ভুল? চলুন, বাপ মা যদি সন্তানের পিছনে একটু পাহারাদারি করে, সন্তান পারবে নবী যে বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন ওই পুরস্কারটা জিতে নিতে। কথা বলেন ঠিক না ভুল বাবু? ভুল বুঝলে হবে না। সমাজ যেভাবে চলছে, সমাজ ব্যবস্থা যেভাবে চলছে, এক্ষুনি আমার এই ছোট্ট ব্রেনে, ক্ষুদ্র ব্রেনে বাপ মায়ের শক্ত হওয়া ছাড়া, একটু কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের সন্তানদের ভালো পথে রাখার কোনো উপায় নেই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? কিতাবটার নাম হলো শান্তি প্রচারক দরগাপুরি, বজলুর রহমান দরগাপুরি। আমরা জানি তার সম্পর্কে। বজলুর রহমান দরগাপুরি হুজুর বয়স তখন 6 থেকে 9 বছরের ভিতরে। ওই বয়সের বাচ্চাদের খেলাধুলো করা ছাড়া কি কাজ থাকে? কথা বলেন না বাপ? খেলাধুলা করা ছাড়া? খেলাধুলা করে বাড়ি এসে বলছে, মা বিরাট ক্ষুধা লেগেছে, মা ভাত দাও। ক্ষুধা লেগেছে, ভাত দাও। বাচ্চাদের যা কাজ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, সন্তানের প্রতি বাপ মায়ের মায়া মহাব্বত কতটা, এর ওজন করার বাটখারা আছে? নেই তো বাপ, নেই তো ভাই, নেই তো বাবু, নেই তো মা বোন। সন্তানের প্রতি বাপ মায়ের ভক্তি মহাব্বত কতটা, সেটা বাপ মাই জানে। আবার জানবা এমন কি দিন, মা বোনেরা এমন কি দিন, বজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের কিছুদিন আগে তার ভক্ত মুরিদদেরকে বললেন, আমার সেই দিনের কথা আজ মনে পড়ে। আমার বয়স তখন 6 থেকে 9 বছর, 7, 8, 9 এর ভিতরে। ও বাবা জিরা ভাইরা এমন কি দিন, বজলুর রহমান দরগাপুরি গায়ে তার ধুলোবালি মাখা। ওই অবস্থায় মাকে বলেছেন, মা জননী ক্ষুধা, ভাত লেগেছে, ভাত দাও মা, ক্ষুধা লেগেছে। মা জননী
উনি বললেন, বাবা তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজির পাতে ভাত দেয় না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ছেলে বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজির পাতে ভাত দেয় না? তোমার সাহসে কোলালো কি করে? এখনো গোসল করনি, এখনো জোহরের নামাজ পড়নি, তুমি আমার কাছে ভাত চাইছো। এ সাহস তুমি পেলে কি করে? নামাজ না পড়ে ভাত চাইলে কেন? দাঁড়িয়ে থাকো সোজা হয়ে। অনেক সময় মা বজলুর রহমান তথা ছেলেকে দাঁড় করিয়ে রাখলেন। বজলুর রহমানের প্রতি তার মায়ের ভক্তি মহব্বত ছিল না? বাপ ছিল তো, দাঁড় করিয়ে রাখলেন। অনেক সময় পরে যাও গোসল করো, নামাজের পাটি পেতে দিচ্ছি, নামাজ পড়ো, তারপর রান্নাঘর যাবে, তারপরে রান্নাঘরে যাবে। বজলুর রহমান দরগাপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার ওই দিনের কথা আজও মনে পড়ে। আমার মা নামাজ না পড়ার কারণে ওই যে ভাত দেননি, আরো যে আমাকে এই কঠিন শাসন করেছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না বলে বললেন, এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার মায়ের অবদান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা যদি নিজে নামাজ না পড়ে বাচ্চাকে শাসন করতে পারবে? মা যদি নিজে পর্দার ভিতরে না থাকে বাচ্চার প্রতি কঠোর ব্যবস্থা নিতে পারবে? মা যদি নিজেই শরীয়তপন্থী না হয় সন্তানকে শরীয়ত বিরোধী হলে শাসন করতে পারবে? কথা বলেন না বাবু। এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এক খাদিজাতুল কোবরা বলেন, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বলেন, আয়েশা মাদ্রাসা বলেন, আর চিশতিয়া মাদ্রাসাতুল বানাত বলেন, আদর্শ মেয়ে আদর্শ মা তৈরি করার উপযুক্ত কারখানা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোন মেয়ে কোরআন এবং হাদিসের শিক্ষায় যদি শিক্ষিতা হয়, একদিকে সে হবে যেমন আদর্শবতী স্ত্রী, আবার হবে তেমন একজন আদর্শবতী মা। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আবার হবে তেমন একজন আদর্শবতী বোন। অনেক সম্পর্ক জড়িয়ে না? কথা বলেন। আমি আর বেয়াদবি করছি না, কি বলবো, সময় হয়তো একটু বেশি নিয়ে ফেললাম, ভাষাগত ভুল ত্রুটি বেয়াদবির জন্য ক্ষমা করবেন। আমি অগোছালো কথা এখানে ইতি করছি, আমার জন্য দোয়া করবেন। একদম শেষ কথা, 1 মিনিট। আমার ভাই মৌলানা, আমি বিশেষ করে বিরাট পণ্ডিতদের জন্য না, আগের থেকে বলছি, যারা আলেম মাওলানা, যারা দিন শরিয়ত সম্পর্কে অনেক অবগত রয়েছেন তাদের জন্য না, যারা খুব নরমাল ধরতে পারেন মক্তবের বাচ্চা কিংবা একজন ইমাম সাহেব অথচ হাফেজ মাওলানা নন, এমন অল্প শিক্ষিত মানুষ যারা বড় বড় বা প্রামাণ্য হাদিসের কিতাবগুলো, বড় বড় কিতাবগুলো পড়তে পারেন না, তাদের জন্য ছোট্ট একটা কিতাব গতকালকেই প্রকাশ করেছি। একটা কিতাব সংকলন করেছি, গতকাল প্রকাশ পেয়েছে আমার মাদ্রাসার ইসলামের সব থেকে। নাম 100 হাদিস। সম্ভব হলে আজ নয়, বসে থাকুন, মানে মনে রাখবেন, মাত্র 20 টাকা দাম। মানে একেবারে বাছাই করা 100 হাদিস একটা কিতাবের ভিতরে নোট আকারে। আশা করছি যারা নেবেন উপকার পাবেন। আমার ভুল ত্রুটি বেয়াদবির জন্য ক্ষমা করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি